হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। দুদিন ধরে বৃষ্টি নেই, বৃষ্টিটা থেমে গেছে আর রোদ্দুর প্রচণ্ড, গরমটা ভীষণ লাগছে। সেই আগের মতনই ভ্যাপসা গরম। বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লাগছিলো ওয়েদারটা। তো চলো, কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো ভিডিও যখন পোস্ট হবে জামাই ষষ্ঠীতে আমরা তখন মায়ের বাড়িতে, তো এই বছর মায়ের বাড়িতে যাব। আগের বছর অ্যাকচুয়ালি আমাদের মনে হয় দোকান রিনোভেশন হচ্ছিলো, ওই জন্য মা বাপি এসেছিল। তো সেটা সৌমিক কালকে মনে করে বলল, 1 বছর হয়ে গেল আমাদের দোকানটা রিনোভেশন হয়েছে। তো ওই জন্য সৌমিক যেতে টাইম পাইনি, ওই জন্যই মা বাপি এখানেই জামাই ষষ্ঠীটা দিল। তা কালকে এখন কখন কি যাওয়া হবে বুঝতে পারছি না। আসলে আমাদের কোনো কাজ নেই, অ্যাকচুয়ালি রিকনের আছে টিউশন, আর টিউশন হবে কিনা সেটাও পারফেক্টলি জানি না, জানো তো, এটাই হচ্ছে ব্যাপার। আমি না আগে চাটা খেয়ে নিই, তারপরে বাদামগুলো বসে বসে খাইয়ে। যে আমার এত ভালো লাগে আমার খেতে। তো রিকন আবার খেতে চায় না, ওকে যদি বলি একটু চাবিয়ে খা, কিছুতেই খাবে না, বলবে আমাকে স্মুদি করবে, ওর মধ্যে দিয়ে দেবে। তাই করি, কি করবো বলো, অন্তত পেটে তো দিতে হবে। তবে সৌমিক ভীষণ রাগারাগি করে, বলে যেটা যেভাবে খেতে হয় সেটা সেইভাবেই খায়, ও তো শোনে না। তো চলো, কি রান্না করব সব প্ল্যান হয়ে গেছে। রসুন ফোড়ন দিয়ে ডাল করব, আর করব তোমার গোটা গোটা পটল, পোস্ত পোস্ত দেবো না, এমনি টমেটো দিয়ে কাজু দিয়ে। আর করব ট্যাংরা মাছ, আজকে ট্যাংরা মাছ করব। অনেক দিন খাইনি ট্যাংরা মাছ। আমাদের কিন্তু কালো ট্যাংরা খায় না, সাদা সাদা ট্যাংরাগুলো ওগুলো খায়। ওগুলোই নিয়ে এসেছে সৌমিক কালকে, একবারে বাঁচা মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছে, সেটাই রান্না করব। আর কখন কি কাজ করব এখন মাথায় ঠিক নেই, করতে করতে দেখা যাবে। তোমাদের সঙ্গে ফ্যান বন্ধ করে কথা বলছি, ভীষণ গরম হচ্ছে, যে ঘাম ফুটে গেছে। ঘামটা আমার একটু বেশিই হয়, তবে এই দক্ষিণ দিকটা বসলে একটুখানি হাওয়াটা দেয়। যাই হোক, আজকে ইচ্ছা আছে চুলে একটু টক দই দেবো, চুলটা একটু রাফ রাফি হয়ে যাচ্ছে, আর চুল কেটে ফেলবো। আমার না বড় চুল মুখে একদম মানায় না। তারপরে আমাদের এখানে জলটা একদম ভালো না, ভীষণ খারাপ। একটু ফ্যানই হয় না, ফ্যানাই হয় না, পুরো সাবান কেটে যায়। কি করবো বলো, বড় চুল রেখে? বড় চুলের জন্য যত্ন যে করব, সেই পরিবেশটাই নেই, জানো তো। ওইখানে আমার মায়ের বাড়ির ওখানের হাওড়ার জল ভীষণ ভালো, অল্প শ্যাম্পু দিলেই একদম ফেনায় ভর্তি হয়ে যায়, এই আর কি। তো চলো, যেভাবে যেরকম কাজ করব তোমরা সঙ্গে থেকো, ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, আর কমেন্ট, লাইক এগুলো কিন্তু চাই। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সঙ্গে জুড়ে থাকো। আর আমার ফ্যামিলি তোমরাও একটু সদস্য হয়ে ওঠো, দেখবে ভালো লাগবে। দেখো বন্ধুরা, এক এক করে আমার অনেক রান্না হয়ে গেছে সকাল থেকে। কাঁকরোল ভাজা, জানো তোমরা কাঁকরোল ভাজা আমি খেতে খুব ভালোবাসি। এদিকে করেছি ডাল, মুসুর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। ভুলেও যাই, দেখো রান্না বান্না করছি ভুলেও যাচ্ছি। এখানে গোটা গোটা পটল করেছি টমেটো দিয়ে। এখানে বেশ ডিমওয়ালা বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসেছে। রাত্রিরে রুটি খায় তো, ওই জন্য অল্প পনির আছে, এই পনিরটা করব। আলু দেব না, পনিরের মশলা। এখন বাজে 11:30। তোমার চুলে একটু দই দেবো, সকাল থেকে গান গাইছি, হাতে সময় আর পাচ্ছি না। এই যে দই দিয়ে এখন বসলাম একটু, এই আধ ঘন্টা ওয়েট করি, তারপর স্নান করবো শ্যাম্পু করে। আর আজকে তো তোমাদের দেখালাম, ডাল করেছি, কাঁকরোল ভাজা করেছি, ট্যাংরা মাছ করেছি, বড় বড় বেশ ট্যাংরাগুলো নিয়ে এসেছে। আর কি করলাম, একটু পনির করলাম। রান্না হয়ে গেছে আমার সবই। ভাতটা এখন বসালাম কি না, এখন বসাইনি, একটু পরে বসাবো, কারণ চালটা একটু ভিজুক। বাঁশকাঠি চাল তো, একটুখানি ভিজলে না বেশ বিরিয়ানি চালের মতন লম্বা লম্বা হয়, আর খুব তাড়াতাড়ি ভাতটা হয়েও যায়। এখন আমি একটুখানি দেখবো ইউটিউবে, তোমার ওই ট্রাভেল ব্লগগুলো আছে না, শিবাজির ব্লগটা বেশি ভালো লাগে, শিবাজিদার ব্লগ ভীষণই ভালো লাগে, ভীষণ। ওটাই আমাদের ঘরে বারবার চলে। প্রচণ্ড গরম বন্ধুরা, পারা যাচ্ছে না, পুরো যেন লুয়ের মতন হাওয়া বেরোচ্ছে। আর ফ্যান বন্ধ করে কথা বলতে পারছি না, তাহলে তো একদম ঘেমে জমে স্নান হয়ে যাবো। এখন বাজে 12:30, রিকন পড়তে চলে গেছে। ও তো আসবে 1:30 2টোর আগে তো আসবে না। তো এখন একটু বসি,
খুব টায়ার্ড লাগছে, কালকে বিকেল থেকে না ভীষণ ক্লান্ত লাগছে, আমারও লাগছে, সৌমিকর আজ সকাল থেকে লাগছে। ও খালি বলে দূর রাত্রিবেলা শুই আর কি তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তুমি এটা কি ঠিক করতে পারবে? আমি কী করে ঠিক করবো, মানে এরকমই আর কি করছে। তো এখনও আসেনি দোকান থেকে সৌমিক, দোকানেই আছে সম্ভবত। তো আর ভাল লাগছে না এখন, একটুখানি বসে রেস্ট নিই, একটুখানি ট্রাভেল ব্লগগুলো দেখি, অনেকের দেখি আমি ট্রাভেল ব্লগ, ভালো লাগে। তোমরা আমার ফেসবুকটা একটুখানি চেক করো, ভালো লাগবে আশা করি, রিলসগুলো ভালো লাগে আমার বানাতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন এই আমাদের দক্ষিণ দিকে জানলায় বসে আছে, কি হাওয়া দিচ্ছে জানলায়, আর যা গরম, গরমে থাকাই যাচ্ছে না, কিন্তু হাওয়াটা তো দিচ্ছে। আর বলছে তো 7টার থেকে নাকি বৃষ্টি হবে, এখন জানি না। লিখন গেছে টিউশনে, তবে কালকে তো যাবো জামাই ষষ্ঠী খেতে, কিন্তু কখন কি যাব এখনও অবধি জানি না। আবার রিকন যাবে কিনা সেটাও জানি না, ওর টিউশন আছে, টিউশন ফেলেছে। আজকে আর চা খাইনি, একটু ইচ্ছা করছিল, কারণ একটু গরম পড়লে জানো তো আমার না ভীষণ মাথা ব্যথা যন্ত্রণা করে, এই দিকটা ভীষণ যন্ত্রণা করছে। এই একার জন্য আবার কি খাবো, সৌমিক খাবে না বলছে, ওর ভালো লাগছে না খেতে। আমি একা একা চা খাওয়ার দেখবে পার্টনার চাই, কিছু কিছু জিনিস খাওয়ার না পার্টনার চাই, নাহলে একা একা সত্যি ভালো লাগে না। তো কি করা যাবে, ঠিক আছে। আর আমি এখন ওই কিছু কুকিং চ্যানেল আছে সেগুলো দেখছি, আমার রান্না তো দেখতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ হাওয়া, চুল ফুল উড়িয়ে যাচ্ছে। আর আজকে দেখলে না একটুখানি ওইটা না মানে নষ্ট হয়ে গেছে, এটাকে কি করলাম একটুখানি জল দিয়ে একটুখানি পাতলা করলাম, করে চুলে মেখেছিলাম, তোমরা দেখলে। কিন্তু দেওয়ার পর চুলটা এত সফট হয়েছে, শ্যাম্পু করার পরে ভীষণ ভালো। আমার চুলে না একটু ওরকম দেওয়া উচিত, বললাম না পার্লারে গিয়ে ওই স্পা ফা করা না আমার সত্যি সময় হয় না। সৌমিক এখন এই যে খেলা দেখছে টিভিতে, তো মাঝে মাঝে এইসব জিনিসগুলো করলে ভালো। চুলটা সত্যি বন্ধুরা ভীষণ সফট হয়েছে। তোমাদের যাদের চুল একটু রাফ টাইপের না, তারা মাঝে মাঝে এইগুলো করবে। ধরো 2 সপ্তাহে একদিন করলে বা সপ্তাহে একদিন করতে পারলে ভীষণই ভালো। আমার না একটুখানি শরীরের আলস্য আছে, সংসারের কাজ করতে আলস্য নেই, কিন্তু নিজের জন্য আলস্য। দেখো আইব্রু সেটাও করা নেই, ঠিক করবো। মানে ও সবসময় বলে যে একটুখানি ট্রিটমেন্টে রাখতে, মানে একটু আইব্রো করো, একটু চুল কাটো, একটু চুল কালার করো, এগুলো একটু পছন্দ করে। বাড়িতে সবার হয় বলো তো, সত্যি কথা বলতে অনেকে পারে, আমার একদম আলস্য লাগে, ভীষণ আলস্য। তো যাই হোক, এইভাবেই আমি তৈরি, আমি আর পরিবর্তন করবো। মাঝে মাঝে ইচ্ছা করে, মনে হয় যে কিছুই করলাম না। আমার আবার ওই বেরোতেই না ভীষণ গেহুমি লাগে, এই নিয়ে সৌমিকের সঙ্গে আমার একটু খোটাখুটিও থাকে। বলে চলো বেরোই, চলো ঘুরে আসি, আমার একদম ভালো লাগে না। এই আর কি এভারেস্ট দেখাচ্ছে, এগুলোই দেখি বসে বসে, যেতে তো পারবো না এভারেস্টে, যারা ক্লাইম্বিং করছে এখন মানে দেখে ভালো লাগে, এই আর কি। তো চলো এখন রাখছি, রাত্রিবেলা এই করবো, তখন আসবো। দেখো বন্ধুরা কটা বাজে, 11টা বাজতে 10 মিনিট বাকি। তো তোমরা দেখে আমাকে ভয় পেয়ে যেও না, কারণ প্যাকটা লাগাবার একদম টাইম পাইনি, এটা একটা মাস্ক, তোমরা নিশ্চয়ই অনেকেই লাগাও। তো চলো ভিডিওটা এইভাবেই শেষ করছি, এইভাবে একটু রাত্রিরে মোবাইল দেখবো, তাহলে এটা শুকিয়ে যাবে। কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে নতুন আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো কীভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো রাখছি এখন, হাসতেও পারছি না, বা হাসলেও তোমরা হয়তো বুঝতে পারবে না। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভীষণ ভালো থেকো, গুড নাইট।